মায়ের মতন দরদিনী এই জগতে পাইবা না, যেই মায়ের প্রদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মা বলতো আজকে একটু ভালো ভালো গোশত তরকারি আনো। ছেলেটা মাদ্রাসার থেকে বাসায় আসছে, মাদ্রাসায় ডাল ভাত খায়, এখানেও যদি ডাল ভাত খায়। আরে তোমার বাবা পকেটে পয়সা নাই, ধার করে টাকা নিয়ে তোমার আমার বাবা বাজার করে খাওয়াইলো। আজকে তো মসজিদে চাকরি করি, কত ভালো ভালো জিনিস খাই। ওই জনম দুঃখ মিয়া বাবা আজকে দুনিয়ায় নাই। বাবার মতন দরদিনী এই জগতে পাইবা না, যেই বাবার পায়ের নিচে জান্নাত সন্তানের ঠিকানা। ভাই আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে, কি বলে শোন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হুমা তাসনিয়া সিগা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মৃত্যুর আগে সব মা বাবা তার সন্তানকে দেখতে চায়। আরে আমার মা আমার দেখে যাইতে পারে নাই রে ভাই। আমি আমার মাকে কাফন পর অবস্থায় দেখলাম রে আমার ভাইরা। আমি রাত 12টার সময় পরের দিন আসলাম, আসিয়া দেখি আমার মা এরকম একটা কাফনের মধ্যে গায়ে দিয়ে আমার মা আমাদের মসজিদের কিনারায় পড়ে রয়েছে গো বাবা। কারে ডাকবো মামা বলে। যুবক আমার আলেম ভাইরা, আমি জিহাদি কান্দি, তুমিও কাঁদো, তোমার মার কবরে তো মাফ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। বিশ্বনবী নিজে কাঁদতেন তার মার কবরের কাছে, তুমি কাঁদবা না কেন? নবী বদরের যুদ্ধে যখন যায় তখন আমিনার কবরে পাশ দিয়ে যাইতে হয় বাবা, আমিও গেছিলাম। আমার নবী আমিনার কবরের কাছে পাও দুটো গাড়ি দিয়ে কইছিল, মারে 6 বছর বয়সে তোর এইখানে রেখে গেছি রে মা, তোর মুহাম্মদ আসছে মা ইসলামের কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। মা আজকে তুমি দুনিয়ায় নাই গো মা, তুমি দুনিয়ায় নাই। জিবরাইল আমার নবীর ঘরে 4 দিন আগের থেকে বসা। জিবরাইল একবার নবীর পার কাছে বসে, আর একবার মাথার কাছে বসে। আমার নবী শুধু দেখে গো বাবা, আর তো কেউই দেখে। আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে, আজরাইল কোন? আজরাইল নবী, নবী আজরাইল আইলে তো আপনার সময় শেষ। আজরাইল তুমি জিবরাইল টাইতে দেরি করতে কও, তোমার লগে আমার অনেক কথা আছে। হুজুর এটা আমার ডিউটি না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন, এটা আমার ডিউটি না, ওটা আল্লাহর ডিউটি। আপনার মৃত্যু কখন হবে আমি নিজেও জানি না। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবীরে সান্ত্বনা দে, তার উম্মত যদি মরার 1 সপ্তাহ আগে খালেস তওবা করে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। বাজান রে, আমার বিশ্ব নবী এমন একজন মানুষ গো বাজান। এ আমার আশুলিয়ার বাইরা, মা আয়েশা বলেন, আমার নবী ঘরে ঢুকলে কোনো আলো লাগতো না, বাতি লাগতো না। আমার নবীর চরিত্র এত সুন্দর। আমার নবী কোন বিছানায় ঘুমাইলে ওই বিছানা মাসকে মাস মিসকম্বরের ঘিরান আসতো। সেই নবীর কাছে আজরাইল উপস্থিত হয়ে গেছে। আমার নবী বলে, আজরাইল রে, তুমি একটু সময় আমারে দাও। আজরাইল পট করে বলে ফেলেন, হুজুর
সময় বাড়াবার ক্ষমতা আমার নাই, তবে আপনি যদি ক্ষমতা চান, আপনার কত বয়স দেব জানেন? কত? আপনার মাথায় আমি হাত দিব, আমার হাতের তালুর মধ্যে যতগুলো পশম পড়বে, চুল পড়বে, অত পরিমাণ, অতটা বছর হায়াত আপনি পাবেন। আমার নবী কয় এরপরে কি আমার মরণ নাই? কয় হ্যাঁ আছে। নবী কয় তাহলে আর আমার সময় দেওয়ার দরকার নাই, তবে আমার একটুখানি টাইম দাও, আমি আজরাইলের লগে কথা কই। আজরাইল বললেন নবী গো, আমার হাতের সার্টিফিকেট আইসা পড়ছে, আর টাইম নাই। আপনি মাত্র 7 থেকে 8 মিনিট টাইম পাবেন। আপনার হায়াতে জিন্দেগির ঘড়ির কাঁটা 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, এখন বাজে 10:45। নবী আপনি আর 7 মিনিট টাইম পাবেন, এর ভিতরে আপনি বলেন আপনার জিন্দেগির যা আছে সব বলেন। তুমি আর আমিও যেদিন বিদায় নেব, আলেম উলামা মনে রাখবেন, আপনাকে আজরাইল বলে দেবে আর মাত্র 5টা মিনিট টাইম আছে। এই 5টা মিনিট লোকটা ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কোন আত্মীয়-স্বজন পায় কিনা। ওই সময় লোকটা পাগলের মতো দৌড়ায়, ডাইনে তাকায় কান্দে আর বলে দেখবেন এই লোকটার চোখ দিয়ে শুধু পানি ঝরে। বড় পোলা যখন বাবার মাথায় হাত দিয়ে বলে আব্বু তুমি কিছু খাইবা, বাবা তখন বলে না রে বাবা না, আমার খাবারের দরজাটা আল্লাহ তালা মাইরা দিছে, যেই দরজাটা ওপেন আছে সেইটা হলো আমার জন্য একটু দোয়া কর রে বাবা। আমার আর মাত্র 10টা মিনিট টাইম আছে, 10 মিনিট পরে আজরাইল আমারে নিয়ে যাবে। ওই দেশের মানুষগুলো আমি চিনি না, বাবারে আমি জানি 3.5 হাত জায়গায় আমার রাইখা আসবি, কিন্তু আমার মনে ব্যথা রয়ে গেল, আমার যেই পোলাটা বিদেশ থাকে আর একটু দেখতে পারলাম না। আমার মনে পড়বে আমার ছোট্ট মেয়েটা, আমার নাতির লইয়া স্কুলে গেছে, ওরে দেখে যাইতে পারলাম না। ওই লোকটা তখন মনের ব্যথা লই অজরে কাঁদতে থাকে গো বাবা, যেমনে কাঁদছে আমার জনম দুঃখিনী মা। আমার মা মরার 2-3 ঘন্টা আগে বাবা, আমার মা মারা গেছে রাত 1টায়। আমার বাবাকে বারবার পাও ধরে বলছি ইলিয়াসের আব্বা আমার একটু ইলিয়াসকে একটা নজর দেখাও। আমার বাবা বলে ও তো মাদ্রাসায়, ওরে তোমার এই রাত্রে কেমনে দেখামু, সকালবেলা আমি ওরে আনবার জন্য যাব, তুমি রাতখানা সুস্থ থাকো। আমার মা বারবার আমার বাবার পাও ধরে বলছিল সকালবেলা ইলিয়াসের সাথে আমার দেখা হবে, কিন্তু কাফন পরিহিত অবস্থা। আমার বাবা এখনো বেঁচে আছে, তোমরা যাইয়া জিজ্ঞেস করতে পারো ভাই। আমি যখন মাদ্রাসার থেকে আসলাম, আমার বাবা আমারে বুকে নিয়ে বলে ইলিয়াস রে বাবা, আমি তোর মায়ের মনের আশা পুরো করতে পারি নাই বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি কারো জবান বন্ধ রাখেন না লস করবেন যে ব্যক্তি দুরূদ পড়বে আল্লাহ তার চেহারাকে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর করবে যে ব্যক্তি দুরূদ পড়বে আল্লাহ তাআলা তাকে হাসতে হাসতে জান্নাত দান করবে যে ব্যক্তি দুরূদের দ্বারা তার দিলকে তাজা রাখবে স্বপ্নের ভিতরে মৃত্যুর আগে একবার হলো বিশ্বনবীর স্বপ্নে দেখবে আর নবীকে একবার যে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে নবীকে দেখার নিয়ত আছে না নাই সবাই আছে সবাই আছে হাত উঠাই দেখান তো কার কার নাই একজনে কয় দূর ঠিকই আছে সবাই নিয়ত আছে না তাহলে আছে যে এটা প্রমাণ হবে এখন জোরে জোরে দুরূদ পড়বা খালি হাত উঠাই আছে এই চেয়ারম্যানরা কতজনে হাত উঠাই কবে ভোট দিমু বেটা ভোটের দিন বাস দেবা এটাও জানি ওই মুখস্থ কথা ইলিয়াস রহমান জিহাদি বিশ্বাসী না বাস্তবে বিশ্বাসী যদি জোরে জোরে পড়ো তাহলে মনে করবে নিয়ত আছে যারা রাস্তায় দাঁড়ায় আছে দুলাভাইরা কামটা বেশি ভালো হইতেছে না এই জান্নাতের বাগান ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন আসবে না কথা বলেন না কেন জোরে কোন আল্লাহ যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে এক বাড়ি তুমি চিনো করুণারে ঠিকানা দাও এত কষ্ট করে প্যান্ডেল করছে তোর দোকানে ঘোরার লেগে মগা অতএব আমি সবার পায়ে হাত দিয়ে বলবো কেউ দোকানের সামনে থাকবেন না ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহ যারা আসবে তাদেরকে আমার নবীর একবার স্বপ্নে দেখাইবা তার জনম দুঃখিনী মায়েরে মাফ করবা তার বাবারে মাফ করবা আর ব্যবসায় বরকত দিবা
ভ্যাকসিন কো যতগুলো টাকার মালিক এতগুলো টাকার মালিক বানাইবা। ঠিক আছে, মেলা এখন কারো জবান বন্ধে থাকবে না, দেখবো নবীর স্বপ্নে দেখার নিয়ত কার কার আছে। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা কলবে ধাক্কা হবে, জোরে আল্লাহ 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 আল্লাহ। এই মাইকের আওয়াজ বাড়া। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দিঘির পার জান্নাতুল বাকি কবরস্থান কর্তৃক আয়োজিত আজকে 15ই ডিসেম্বর রাত পহেলি, অর্থাৎ আজকে রাত 12টার পরে আমাকে সেই বিজয়ের রাত। কথা বলেন না কে? এই রাত্রে আমার দেশের স্বর্ণের মানুষগুলি, রাজপথের লড়াকুগুনি, মুক্তিযোদ্ধারা সেই খান সেনাদেরকে কুত্তার মতো পিড়াইয়া দেশ ত্যাগ করাইয়া বিজয়ের নিশান ছিনিয়ে নিয়েছিলেন। কথা বলেন না কে? আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ গো তুমি চিনো। জাগো অক্লান্ত পরিশ্রমে আমরা এই বাংলাদেশের সার্বভৌমত্ব, এই ভূখণ্ড পেয়েছি। ওই মুক্তিযোদ্ধারা আজকে কবরে চলে গেছে। কথা বলেন না কে? 9টা মাস যারা রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে বাংলা ভাষায় কথা বলতে পেরেছি, তা না হলে ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের স্টিম রুলারে পিষ্ট হয়ে আপনার আমি মুখ বুজে সহ্য করতে হতো, কথা বলতে পারতাম না। আমরা কারো একজনের অধীনে থাকা, যেরকম একজন হুজুর কমিটি শাসিত মসজিদ, ইমাম সাহেব ইচ্ছা করলেই বাড়িতে যেতে পারে না। কথা কয় না? সভাপতির কাছে ভিক্ষুকের মতো ঘুরতে হয়। সভাপতি সাহেব বউটা অসুস্থ, একটু বাইতে যাইতে হয়। 3 দিন আগে না আইলেন বাড়িতে। কথা কন না কে? এই বেটা শয়তানের খাটাস চিন্তা করলো না যে ও তো মরণ ধরতে পারে। আজকে ইমাম সাহেব জারি দিলা, তুমি কি জানো মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে রাসূলকে সম্মান করলো, দেখতে চাই যে আমি রাসূলকে সম্মান করব, সেজন্য আলেমকে সম্মান করে নেয়। একটা ইমাম এত বড় দামি মানুষ, সেও পরাধীন, স্বাধীন না।
কথা কন না কেন? কমিটির কাছে বান্দা ইচ্ছা করলে একটা ওয়াক্ত ওয়াজ করতে যাবে, তাও কমিটির কাছে জবাবদাহি করতে হবে। তাহলে একটা ইমাম যাকে আল্লাহ এত দামি করছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা নাদউ, আমি ডাকবো তোরে মগার মগা, তোরে আমি ডাকবো। ইয়াউমা নাদউ, ওই দিন, ইয়াউমা মানে ওই দিন আমি তোরে ডাকবো। ওই চেয়ারম্যানরা নেতা কয় নাই, তোমাকে মন্ত্রীরও নেতা কয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি ডাকবো তোর ইমাম রে সব। সুবহানাল্লাহ, বোর কোলের মধ্যে যায়। তো ইমাম রে সহ যদি আল্লাহ কিয়ামতের মাঠে ডাকে, তাহলে ইমামের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি থাইকা থাকে, যদি ইমামের দাম আপনি দিয়া থাকেন, বিশ্ব মানবতার শান্তির সারে ইসলাম জিনিস, ইমামদেরও ইমাম, সারা দুনিয়ার ইমামের ইমাম, সভাপতি আমার এতিম নবী। ওই ইমামের গাড়িতে আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে একটা মসজিদের ইমাম সে যদি পরাধীন নয়, পরাধীন স্বাধীন নয়, তাহলে পাকিস্তানিরা আমাকে কেমনে পরাধীন করে রাখছিল? কথা কন না কেন? একটা কাপড় কিনলো বললে কি ওর কাছে বলতে হইতো, ভাই তখন তো আর আমি জন্ম নেই নাই, স্বাধীনতার আমার বাপের মুখে শুনছি তারা কত কষ্ট দিয়েছে, বাংলাকে শোষণ করেছে। আগামীকালকে সেই শোষণ মুক্ত হবে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? 16ই ডিসেম্বর প্রত্যেকটা রাস্তা রাস্তায় কোরআন তেলাওয়াত হওয়ার উচিত ছিল। সেখানে গান হয়, সটকা মার্কা জাকানাকা জাকানাকা দিল কা না আহ আহ আহ, কিচ্ছু করার নাই। এগুলো কইলে আমি অব রাজাকার, আমার কইয়ে লাভ নাই। এক তো আমি গোপালগঞ্জের মানুষ, আমার তথ্য প্রধানমন্ত্রী জান, ওই নিক্সন চৌধুরী জান, অথবা আমারে রাজাকার কইয়ে লাভ নাই। আমার জন্ম স্বাধীনতার পরে। ইনশাআল্লাহ বলেন না কেন? আরো জোরে করে। তাহলে আগামীকালকে আমাদের সেই বিজয়ের দিন একটা আওয়াজ হবে, আজকে পুরা সাবার আসলিয়ে কাঁপাই ফেলবা। বলো তো সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমি যাকে ভাই বলে সম্বোধন করেছি, যার আচার ব্যবহার আমি এতই মুগ্ধ, যেটা আমাকে কোটি টাকা দেওয়া সম্ভব নয়। আমার এই 22 বছর ওয়াজের জিন্দেগিতে বহুত চান্দু সভাপতি দেখছি। এমন সভাপতি আছে আমার মনে হয় বাম হাত দিয়ে দুটো থাবুর মারে, কারণ আমরা এই তো গোপালগঞ্জের মানুষ করা মেজাজে তাই সবসময়। কিন্তু আমার এই অল্প বয়সের একজন সভাপতি জনাব আলহাজ আমানুল্লাহ ভাই, ওনার প্রতি আমি অনেক খুশি। আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দেন, ওনার বাবা মাকে মাফ করে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমানুল্লাহ ভাই, আল্লাহ তাকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই আশুলিয়া গাজীপুরের মা ও মাটির বন্ধু এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সুদক্ষ মানুষ, উনিও যদিও ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, উনি আমার অনেকটা মাহফিলি আসলে অ্যাটেন্ড করেছেন, আমি ওনাকে দেখেছি কাছের থেকে। আলহাজ জনাব মোহাম্মদ ডক্টর ইনামুর রহমান এমপি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ ওনাকে আপনি কবুল করেন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, আপনাদের অত্যন্ত দামি মানুষ, 4 বার স্বর্ণপদক চেয়ারম্যান স্বর্ণপদক চেয়ারম্যান শিমুলিয়া ইউনিয়ন পরিষদের, এবং এবার মনে পদপ্রার্থী নাকি, এবারও প্রার্থী মারহাবা, এবং পেয়েছে জনাব ABM আজহারুল ইসলাম সুরুজ। আমার পাশে যিনি বসে আছেন, এত সুন্দর কথা বলেছেন আমার ভাই, উনিও যেদিন চেয়ারম্যান হবেন উনিও হয়তো স্বর্ণের আশায় বসে থাকবেন।
কারণ দীর্ঘ রাত পর্যন্ত যখন বসে আছে ওনার জন্য আমি দোয়া করি। জসিমউদ্দিন খান, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান মারহাবা। ওইখানে অনেক অতিথিবৃন্দের নাম আসছে, বিশেষ করে আমানুল্লাহ ভাইয়ের ছোট্ট ভাই, বয়সেও ছোট, দেখতেও ছোট, আমারও ছোট ভাইয়ের থেকে ছোট ভাই। আমার ছোট ভাই যেটা কুয়েত থাকে, বয়সে হাত থেকে ছোট। ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ এই সমস্ত দামি মানুষগুলোকে আপনি কবুল করেন। দামি মানুষগুলো যখন দিনের জন্য কবুল হয়ে যাবে, ওই দেশে কোরআনের বিপক্ষে কথা বলার মতো কোনো নাস্তিক থাকবে না। ওরে জায়গায় মার্ডার করলে বাইরে কুত্তা পিটান পিটাবো, কাতি মাইসে কুত্তার মতো। কথা বলা কেন? কারা কারা আছে আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় নাও। কি কেউ নাই? কই দিলি না তো কিছু। আমার এই দেশ এমন একটা দেশ, এই দেশে কেউ বাইরে লইয়া ইসলামের বিরুদ্ধে বেশি দিন থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর লেগে দোয়া করেন, বেচারি চাকলুর মতো একটা রিজেক্ট মালের মধ্যে ফেলাই দিছে। ও বলে রাত্রে ঘুমাইলো প্রধানমন্ত্রীর কাছে, কইয়া ঘুমাইতো। কই গেল তোর বাটপা? এখন তুই এয়ারপোর্টে বাইরে এলে তোর বাইরে তোর মাথা বাড়া হালাই, তোর তেমনি দেখা যায় মূর্তির মতো, চুলও নাই, বেইলও নাই, কিচ্ছু নাই, ওর মাথা পুরা এয়ারপোর্ট। কথা কর না কেন? তাহলে বোঝা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কোন ব্যক্তি রাজনীতি করে না, উনি সাংগঠনিক রাজনীতি করে। অতএব টাকলুর ইচিংকিম্পাকা চিপি চিপি চাপা, সবকিছুর মালিককে আল্লাহ নাম আসতে কইবা, বাতের রোগে ধরবো। যারা দাঁড়ায় আছেন, এই যে আল্লাহর ভিতরে ঢুকেন, কাম হয়ে যাবে। এই যে আপনার সাথে দামি দামি মানুষ বইয়ে রয়েছে, আহেন এ দাঁড়াই থাকিস না, মগায় দিক ঢোক দাও। 3 মগ ওখানে খারাই খারাই কি জানি কইতেছে, একটু পরে থাক, মুখে বাঘ চিন্তা করতেছি, যাইস না এদিকে আয়। আরেকটা দাও প্যান্টের মধ্যে হাত দিয়া সেমরি কালারের মাফলার গাইতে খারাই দিচ্ছে, দেখ এদিকে আয় রে ভাই। 3 বান্দর এখানে খারাই দিচ্ছে। এই যাক, মাঝখানে তো একজন হাঁটছে, পিছনের দুইটা আসতেছে বডিগার্ড হিসাবে। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত ভালো মানুষ এবং এই এলাকায় দীর্ঘদিন যার সার্ভিস, আল ইস্তিকামাত আশাদ্দ মিনাল ঈমান। বিশ্বনবী বলেন, এক জায়গায় থেকে দীর্ঘদিন চাকরি করা এটা ঈমানের একটা অঙ্গ। অত্যন্ত ভালো মানুষ হযরত মাওলানা জাফরুল্লাহ সাহেব মাদাতুল আলিয়া। আরেকজন ওয়াজ করেছেন মাহমুদুল হাসান আমিনী সহ অনেক অতিথির নাম এসেছে, রফিকুল ইসলাম, তারপরে আব্দুল কাদের শিকদার, আলমগীর হোসেন মিধা, তারপরে ইউনুস পালোয়ান, সেলিম কবির, হারুন প্রামাণিক, সাকওয়াত হোসেন সাকো, মিজানুর রহমান মিজান ভাই সহ অনেক ভাইদের নাম এখানে আসছে। বিশেষ করে আরএস গুজার হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এবং এই আয়োজনে ছোট্ট ছোট্ট আমার কোরআনের পাখি, কোরআনের প্রেমিক কিছু যুবককে আমি দেখলাম, যাদের এই আয়োজন এইটা হওয়ার কথা না, যাদের আয়োজন হওয়ার কথা মমতাজ রেহানার কথা কইয়া, যাদের আয়োজন হওয়া উচিত ছিল শাহ আলম সরকার রেহানার। এবং একটা পার্টিও আছে যে তাগওয়ালে তারা খুশি। কথা কর না কেন? এই কোরআন হাতে নিয়ে বলছি, শোনেন একটা দামি কথা বলে দিয়ে যায়। ইলিয়াস রহমান জিহাদির আল্লাহ কোন জিনিসের অভাব রাখেন না, রাখবেনও না। কিন্তু একটা দামি কথা শোনাই, যারা গানের পাগল ওরা নবীর দুশমন আর আল্লাহর দুশমন। কারণ কিয়ামত পর্যন্ত গানকে আল্লাহ হারাম করে দিয়েছেন। পৃথিবীর এমন কেউ নাই গানকে জায়েজ করতে পারে। অতএব যেই পার্টি বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝ দান করেন, যেরকম আমিন। আমি জানি যদি এখানে গানের আয়োজন হইতো, এখানে লোক ধরতো না, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি বলি শোনেন, পৃথিবীতে তারাই দামি যারা কোরআনের মজমায় বসে আমার আল্লাহরে খুশি করেছে। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে প্রেমিক হিসেবে কবুল হয়েছে, তারাই জান্নাতে চলে গেছে। বাজান তো শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসীর। দাঁড়াই থাকা যাবে না, আল্লাহর ঢোকেন, সব বহেন। মিডিয়া আছে, আরে আপনার মিডিয়া আছে, আপনার ফটো করতে হবে না, বহেন, যা হইছে হইছে, মেলা করছেন, 10 মিনিট হয়ে গেছে, তো ডোয়ে না।
আপনি কালকে পেয়ে যাবেন আমার ওয়াজ। এই মিডিয়া গুলো বাটপার গুলো আইছে, অসুবিধা নেই, একটু বয়েন, কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মিডিয়া হইয়াও আমাদের অনেক কিছু উপকার হয়েছে, কথা বলে না কেন? মিডিয়া না হইলে টাকলার খবর তো পাইতাম না। টাকলা তো ভিতরে ভিতরে বাস দিয়ে তুই ইসলাম। অতএব মিডিয়ারও দরকার আছে, আল্লাহ কবুল করেন, সরকার আমিন। কিন্তু ভাই মিডিয়া উপকার আছে, মিডিয়া ক্ষতিও আছে। কিছু কিছু মিডিয়া আছে পয়সা কামাবার জন্য, আলেম ওলামাকে অপমান করার জন্য ওদের নিয়ত থাকে। তার ভিতরে একটা টিভি আছে, আপনারা দেখবেন, অনেক টিভি আছে, আমি নাম বলবো না। ওরা আলেম ওলামার একটা দোষ পাইলি হইছে, ওইটার অনেক বড় করে ধরে, এ বিশ্ব বাটপার হারামি, তোর জন্মের মধ্যে ভেজাল আছে। আলেম ওলামার দোষ পাইলে তুই বড় করে ধরস, তোর বাপের আজ এই যে ইসলামের বিরুদ্ধে কথা কয়, এই যে অমুক জায়গায় ধরা খায়, অমুক জায়গায় ধরা খায়, ওই ওইগুলা তো দেখ না, কথা কন না কেন? ওই যে ৭১ টিভির এত কিছু হইলো, একটা সাংবাদিকা কই, তারা তো দেখাইলি না খবরে। ইলিয়াস রহমান জিহাদের একটা মাহফিল নিয়ে ঝামেলা, ভালো করে বুঝো মুসলমানের পোলা, মিথ্যা বলে আল্লাহ আমার জিহ্বা কেটে ফেলবে। তোরা যে সময় টিভি আমারে পুরো হাইলাইট করলি, তোকে বিচার আল্লাহ করবে, কথা বল না কেন? তোদের বিচার আল্লাহ করবে। তোরা তথ্য না জানি এক মুখে শুই না, কেন তোরা এত বড় হাইলাইট করলি? মানুষের মনে করবে যে হাদিস সাহেব মনে আসলে ফালতু লোক। কোরআন হাতে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই কমিটি আমাকে নিয়ে এই যে সময় টিভিকে নিয়ে আর নিউজ করলো, আসল তথ্য তো জানে না। ওই এক মুখে শুনে যখন নিউজ করছে, বিচার আল্লাহর কাছে দিচ্ছে। আমি এই কমিটি আমাকে কয়েকদিন আগে বৃষ্টি হলো না, আমাকে ফোন দিয়ে বলো, হুজুর আমাদের এখানে প্যান্ডেল মানে সব ভিজে গেছে ক্ষেতের মধ্যে, সব নষ্ট হয়ে গেছে, আমাকে ওয়াশ করা সম্ভব না, আমাকে ওয়াশটা পিছনে দেবো আমরা। ঠিক আছে তাহলে বুঝলেন, কিন্তু আমি ডেটটা অন্য জায়গায় দিয়ে দেই, পরে ফাঁক হইলে আপনাকে ওটা দিব। ইলেকশনের কারণে আমার অনেক ডেট পিছিয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর ডেটটা অন্য জায়গায় দিয়ে দিছি। একদিন পরে রৌদ্র দিছে আল্লাহ, এখন ওই ডেটই আমাকে লাগবে। আপনি আমাকে বলেন এখানে আমার অন্যায় কোথায়? কথা বলেন না কেন? হালাকে ওরা আমার কোনো টাকাও দেয় নাই, বলছে আপনার এলাকার মানুষ, মাদারীপুরের মানুষ, আমরা তো আছি। ওরা সারা দুনিয়া বললো কি টাকা দিছি, সে টাকা নিয়ে আসে নাই। আরে আল্লাহ তো একজন আছে, কথা বলে না কেন? বিশেষ করে তোরা যারা আমাকে নিউজ করছস, তোরা মনে রাখিস আমার কিছু হবে না ইনশাআল্লাহ। কি হবে? আমি তো সরকারি মাল মাইরে খাই নাই, দুধু কিনতে মাল লিয়ে খাচ্ছি। আমি সরকারি চাল ডাল চুরি করছি, এই মেম্বার গুলো চাল ডাল চুরি করে, তাই হয় নাই তাকে ছাতার মাথা। আর তোরা একটা স্যাংরা স্যাংরা যেগুলো অধিকাংশ যেগুলারে দিয়ে মানব বন্ধর করছ, মুসলমানে দিছে কিনা তাও পেন্টুগুলো দেখতে হবে। তোর একজন আলেম রহমান করলে মনে রাখিস বিচার আল্লাহর কাছে দিছে। তোরা যে মিথ্যা কথাগুলো বলছো, দেখছি তোমারে দেখাইছে আমার বাইরে, আল্লাহ বিচার তুমি কইরো, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। এবং যেই মিডিয়াগুলো ওদের মুখে শুনে আমাদের বদনামগুলো সারা পৃথিবীতে করলি, আর তোগো মতো আল্লাহর ওলিরা আমার এই জিনিস দেখে আমারে বাজে কমেন্ট করছো, কিন্তু মনে রাখিস একটা কমেন্টে তোর জিন্দেগির সব আমলগুলো আমার অ্যাকাউন্টে আসবে। তোর যত হজ যাকাত নামাজের সওয়াব আছে সব আমার অ্যাকাউন্টে আসবে, আর আমার যত আকাম কুকাম আছে সব তোর গারে যাবে। আর আমি আল্লাহর ওলি, একবার ইমাম গাজালে আমি যেই কটা বকা গেছি, আলেমকে মাসলা জিগা হয়ে আলেমরা সত্য কথা বলেন। যদি কারো গিবাত কেউ কমেন্টে লেখে, সত্য হোক আর মিথ্যা হোক, তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যাবে, আর তোমার জীবনের সব নেক আমল আমার গারে আসবে। সেই হিসাবে আমি সবচেয়ে বড় ওলি, হাফিজুর রহমান সিদ্দিকী বড় ওলি, কথা কন না কেন? আমাকে যত বকবি ততই সুবিধা। জনমের বকা বকা মাগো, কথা বলেন না কেন? আমার বিরুদ্ধে কেউ কিছু লেখলে মিডিয়ায় গেলে আমি অনেক খুশি হই, বিশ্বাস করেন। আমি মনে মনে আমি বাইরে এলাম। 2 নম্বরে কই, আল্লাহ আমারে সওয়াবের অ্যাকাউন্ট খুলে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? মনে রাখবেন, যারা মিথ্যা নিউজ দেয় আল্লাহ তাদের জবান কেড়ে নিবে, তা না হলে মরার আগে ওদেরকে আল্লাহ লুলা বানাই দিবে, যেন এই হাত দেওয়ার কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা নিউজ না দিতে পারে। আর দরাও খাবি, ওই দরা খাবি মাঝে মাঝে এক এক জায়গায়, আর সারা দুনিয়ার মানুষ দেখবো, কথা বলে না কেন? আল্লাহ আমাদের হেফাজত করে, জোর করে আমিন।
আরো জোরে বলেন আমিন। তাহলে আজ থেকে মনে রাখবেন, কোন মানুষকে ইন্না বাযা জান্নি ইসমুন, তার এক মুখে শুনে কোনোদিন বাজে কমেন্ট করবেন না। পারেন তো আমার বাসায় যে অথবা আমার নাম্বার খুঁজে আমার কাছে জিজ্ঞেস করবেন হুজুর, অথবা যে কোনো বক্তা, যে কোনো চেয়ারম্যান, যে কোনো মেম্বার, যে কোনো এমপি, যে কোনো মন্ত্রী, তার সম্পর্কে আপনি জানবেন। এই সভাপতি আকাম করছে, আপনি জানবেন, এই আমানুল্লাহ তুই লাসানিয়া হোটেলের মালিক, তুই তো ভালোই জানতাম বেটা, তুই সভাপতি হইয়া জিহাদির সামনে বইয়া কত বড় বড় সুবহানাল্লাহ কইলি, তো তুই এটা করলি কেমনে? তার মুখের থেকে শুনে তারপরে বাজে মন্তব্য করবেন। এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, কোরআন হাদিস দেয় নাই। আপনি আন্তাজে বাজে মন্তব্য একটা কমেন্ট করে দিলেন, জিহাদির মারে তুলে বকা দিলেন। আমার মারে বকা দেশটাই, তোর মারে তুই বকা দিছিস। বিচার আল্লাহর কাছে দিছি, আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন। তাহলে মিডিয়ার দরকার আছে না নাই? মিডিয়ার সম্পর্কে কতগুলো বললাম এই জন্য যে আপনারা সতর্ক হবেন। মিডিয়ার দ্বারা আপনার উপকারও আছে, ক্ষতিও আছে। তাহলে এবার কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন আল্লাহ ওয়ালার মতো। বলেন তো, সমস্ত ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। তাহলে আমি কোরআন শরীফ পড়বো, আপনি আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى كل نفس ذائقة الموت। বাজান রে, একটা দামি কথা শুনাই দেন তো, দুনিয়ায় কি বেঁচে থাকতে পারবো? জোরে করে, আরো জোরে, আরো জোরে। এই করোনায় সারা পৃথিবীতে 10 থেকে 12 লক্ষ মানুষ মারা গেছে। কথা কর না কেন? অনেক দেশে গোপন রাখছে যেন তার দেশ কালারিং না হয়। করোনায় মারা গেছে বলে নাই বাবা, এমন লোক মারা গেছে তার জানাজাও হয় নাই। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা ইটালিতে মারা গেছে, আপনারা দেখছেন, ইটালির একটা ছেলে আমাকে বলে, হুজুর আমরা একই সাথে রয়েছি, মারা গেছে সরকার জানতে পেরে তাদের অনুসারে পলিথিনে পেঁচাইয়া পাহাড়ের গুহার মধ্যে ফেলাই দিয়েছে। আমাকে দেখতেও দেয় নাই। দেখতে গেছিলাম, আমার হোম কোয়ারেন্টাইনে রাখছে 14 দিন। এই হোম কোয়ারেন্টাইনের ডরে আমরা দেখতেও যাই নাই। যুবক ভাই রে, একটা দামি কথা শুনাই দিয়ে যাই রে ভাই, এ কলেজার টুকরা ভাইরা, আমি জায়াতখানা পড়ছি, চিরন্তন সত্য কথা, দুনিয়ার সব অস্বীকার করতে পারবা বাবা। পৃথিবীতে কয়েকটা মহিলা ছিল মরার আগে একটু টাইম চাইছিল আল্লাহর কাছে। তার ভিতরে 1 নাম্বার টাইম চাইছিল মারিয়া। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। এইটা রেহেনে তুই চুস্কা কি লাগে, কি এটা কি আরেক বাটপার মিডিয়া নাকি? এগুলার যন্ত্রণায় এখন আমি পেট ব্যথা শুরু হয় আমার। কোন বক্তার কাছে খানা নাই, সবাই আমার কাছে ফিরছে। আমিও খুব তাড়াতাড়ি মিডিয়ার থেকে বিদায় নেব। আমি মাত্র কয়েকটা মিডিয়ারে রাখবার, সবগুলো তালাক দেব। 3 তালাকে মোগাল্লাজা দেব, তাছাড়া উপায় নাই তো। হাফিজুর রহমান সিদ্দিকী বড় বড় বক্তা সব বাদ দিয়ে দিচ্ছে, আমিও বাদ দিব ইনশাআল্লাহ। বলেন বাবা আমার দিকে তাকান, শুধু আমার দিকে তাকান। কয়েকটা মানুষ মরার আগে টাইম চাইছিল, একটা আয়াতে তাফসীর করছি, একটা আয়াত তেলাওয়াত করছি, এর মাথা হাতে কিছু কথা বলে বিদায়। কারণ এখানে যারা বসে আছে অধিকাংশ কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো জনম দুঃখিনী মা নাই। পৃথিবীতে একটা মাত্র দামি জিনিস আছে, যার দিকে তাকাইলে, একবার তাকাইলে একটা কবুল ওদের সওয়াব।
সে হলো মা, দ্বিতীয় হলো বাবা। তোমার মা কালো হইল, তোমার মা দুর্বল হইল, তোমার মা লুলা হইল, তোমার মা যদি পৃথিবীর সবচেয়ে বেশ্যাও হয়, তুমি সন্তান একবার যদি বেশ্যা বাইবা নেই, মা বাইবা তাকাও, কবুল হদের সওয়াব হয়ে যাবে। কারণ কি জানো? যদিও তোমার মা পতিতা, এমন মা আছে আমার জানা মতে, আমি জানি, আমাকে একজন এসে বলতে যে হুজুর আপনার মাদ্রাসায় এই ছেলেটা পড়ে, ওর মার খবর জানেন? আমারে বলে। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে। বলে কি করে? হুজুর ওর মা 4টা বাসায় কাম করে। আমি বললাম বাসায় কাম করা তো ভালো হুজুর, ওর মা এত গরিব, ঘর ভাড়া দিতে পারে না, এই ছেলেটার দিকে একটু খেয়াল করে। আমি জিজ্ঞেস করলাম ওই ছেলেটারে ডাক দে, তোর মা কি করে দেখি, চোখ মুছে এইভাবে কয় না। কিন্তু ছেলেটাকে আপনি দেখলে ওই হুজুরের চাইতে ফর্সা, এই ছোট ভাইয়ের চাইতে ফর্সা, প্রিন্সের মতো চেহারা ছেলেটা। আমি বললাম তোর চেহারা এত সুন্দর, তোর বাবা কি করে? বলে হুজুর আমার আব্বু নাই। আমি বললাম তোর আব্বু কি হয়েছে? বলে আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, আমার আব্বা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমি বলি তোর মা বিবাহ বসে নাই? বসছে। হুজুর আমার সৎ আব্বা বলে দিছে তোর এই পোলারে আমি পড়াইতে পারবো না। হুজুর আমার মা আমাকে মাদ্রাসায় পড়াবার জন্য বাসায় কাম করে, আমার এই আব্বা কোনো কাম করে না, আমার মা বাসায় কাম করিয়া আমাদের ফ্যামিলি চালায়। তখন আমি টেবিলে বসে বসে ভাবতেছিলাম, আরে মা, জনম দুঃখিনী মা, কয়েকদিন আগে দেখি বাবা এই ছেলেটার মা বাটিতে একটু তরকারি নিয়ে আসছে, 2 মুঠ পোলাও ভাত নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম এই ভাত আর তরকারি তোরে কে দিল? হুজুর আমার আম্মু দিয়ে গেছে। কই পাইলি? বলে মালিকের বিবি আমার মা খাইতে দিছিল মায়েরে, আমার মা না খাই আমারে দিয়ে গেছে। ও লাসানিয়া হোটেলের মালিক ভাইরা রে, তোমরা বুঝবা না, কারণ তোমরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বিরিয়ানি, দামি দামি খাবার পাকাইয়া বিক্রি করো, কিন্তু তোমরা কি জানো এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য কত গরিব মানুষ রাস্তা দিয়ে ঘুরে? আমি আমার অফিসে বসিয়া ঝিমতেছিলাম আর ভাবতেছিলাম, ওর মা মালিকের বাসার থেকে একটু গোশতের তরকারি পাইয়া, পোলাও পাইয়া ছেলেটারে দিয়ে গেল। আমার মাও তো এরকম করতো, যদি আমার মা এরকম হইতো। আমি শুধু আপনাদের 2 ফোঁটা চোখের পানি দেখার অপেক্ষায় আছি। আমার আলেম ভাইরা, আমরাও তো অধিকাংশ গরিবের ঘরের সন্তান। মাদ্রাসায় যখন কেরাতখানা মক্তবে ইয়াজদমে দহমে যখন পড়তাম, ছোট্টকালে বাসায় আসতাম, বাবাই গরিব মানুষ, ভালো মার্কেট করে খাওয়াইতে পারতো না। বাবা মা বলতো আজকে একটু ভালো ভালো গোশত তরকারি আনো। ছেলেটা মাদ্রাসার থেকে বাসায় আসছে, মাদ্রাসায় ডাল ভাত খায়, এখানেও যদি ডাল ভাত খায়, আরে তোমার বাবা পকেটে পয়সা নাই,
ধার করে টাকা নিয়ে তোমারে আমারে বাবা বাজার করে খাওয়াইলো। আজকে তো মসজিদে চাকরি করি, কত ভালো ভালো জিনিস খাই, ওই জনম দুঃখ মিয়া বাবা আজকে দুনিয়ায় নাই। কথা কর না কেন যুবক ভাই? এখন কান ভিতর পাও দুটো ধরছি। মা বাপ কানলে যেরকম সন্তানের জন্য লাভ হয়, সন্তান কানলেও মা বাবার জন্য লাভ হয়। ইলিয়াসুর রহমান জিহাদি সারাটা জীবন মার পক্ষে ওয়াজ করে গেল। তোমরা খালি জানো ইলিয়াসুর রহমান জিহাদি হাসাইতে জানে, ইলিয়াসুর রহমান জিহাদির মতো কাদানো বক্তা বাংলাদেশে কম আছে। এটা আমার ক্রেডিট না, এটা আমার জনম দুঃখীর মায়ের দোয়া। এ মুসলমান ভাইরা, শুধু আমি তোমাদের চোখে পানি দেখবো, তোমার সভাপতির চোখে পানি, ডাইনে বামে পানি, তোমাদের প্যান্ডেলের মধ্যে পানি। পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার 2 ফোঁটা চোখের পানি ভাই, এর চাইতে দামি কোনো জিনিস না। হীরা জওহর পান্না মণিমুক্তা যা কিছু দেখো, কোনো কিছু দামি না। সবচেয়ে দামি হলো গুনাহগার বান্দার চোখের পানি। বান্দা যখন গুনাহ করতে করতে, মদ জুয়া খেলতে খেলতে, সব গুনাহ করতে করতে আর কলিজাটা কালো হয়ে যায়, চেহারাটাও কালো হয়ে যায়, আর দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, তখন রব্বে কারিম রহমতের একটা চাদর বিছায় এমন একটা ওয়াজের আয়োজন করায়, একটা আয়োজন করে ওই দিঘির পার এলাকার মানুষদেরকে জান্নাতে নিবার জন্য এমন একটা ওয়াজের আয়োজনের ডাক দেয় আমার আল্লাহ। দেখি আমার বান্দাই ওয়াজে আসে কিনা, যদি ওই ওয়াজে আসে আমি আল্লাহ ওরে মাফ করে দিব, যদি এরপরে না আসে ওর পরে আল্লাহর গজব চাইবে যায়, তোমরা জানো না। হয়তো ওর বিবির পরে গজব আসে না, আর বাচ্চার উপরে গজব আসে না, ওর উপরে গজব আসে। দেখবা টুডু টু মরু যারা আমার মাইকের আওয়াজ শোনার পরেও বাসায় বয়ে রয়েছে, ওর পরে আল্লাহর গজব আসবে খুব তাড়াতাড়ি। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে আমিন। কোনো ডাকাডাকি করবে না, চেয়ারম্যান পদপ্রার্থী যাবে না, আমি বেশি সময় ওয়াজ করব না, চিন্তা নাই। আমি দোয়া করে যাই আল্লাহ তাকে চেয়ারম্যান বানায়, জোরে আমিন। আরো জোরে আমিন। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে এখন কানবেন, আর কোন আওয়াজ থাকবে না। পৃথিবীতে কয়েকটা মহিলা মরার আগে একটু টাইম চাইছে, মাত্র কয়েক মিনিট। আল্লাহ বলে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা। পড়েন না কেন উলামায়ে কেরাম? ইদা জা আজালুহুম, মরার টাইম যখন এসে যাবে, আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। এই তুই কিসের দুলাভাই আমার? আল্লাহ বলেন ইদা, যখন আসবে তোর মৃত্যুর টাইম, আমার আজরাইলের কাছে আমি সবার মৃত্যুর পরোয়ানা আগে দেই না, মরার মাত্র কয়েক ঘন্টা আগে দিয়ে বলি যা সদরউদ্দিনের পোলা কদরউদ্দিনের মরণ ওই দিঘির পার অমুক জায়গায় দোকানে বয়ে রয়েছে, একটা থাবা দিয়ে লইয়া, ও দোকানের ক্যাশ বাক্সে বয়ে রয়েছে, ইটের বাটায় বয়ে রয়েছে, চেয়ারম্যানের চেয়ারে বয়ে রয়েছে, মেম্বারের চেয়ারে বয়ে রয়েছে, হসপিটালে পড়ে রয়েছে, যা আর নাকের মধ্যে দিয়ে গালের মধ্যে দিয়ে নল ঢুকানো এই অবস্থায় লইয়া। তখন ওই লোকটা বাঁচার জন্য অনেক কাকুতি বিনীত করে, কারণ তখন তো তার সামনে আজরাইল খাড়া থাকে। তখন ওই লোকটা অনেক বড় বড় চোখ করে বলে, আমার ছোট্ট একটা মেয়ে আছে বাইরে, আমি আর একটু দেখতে যাই, আমার মাত্র একটুখানি টাইম দাও, আমার মেয়েটা বাইরে কাঁদতেছে, আমি আর একটু দেখবো। আমার বিবিটা বাইরে, আমি আইসিইউর মধ্যে, আমার বিবি বাইরে, আমার বউটার একটা নজর দেখতে দাও, যারা নিয়ে 20 বছর ঘর করছি। ওই আওয়াজ তুমিও শোনো না, আমিও শুনি না, শুনে আজরাইল। আল্লাহ সেই কথা কোরআনে বলে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন তেলাওয়াত শুনে যারা গলা ফাটায় আল্লাহু আকবার বলবেন, আল্লাহর জান্নাতে আপনারা আগেই যাবেন। কেন আল্লাহু আকবার কোন শেখ হাসিনা খালেদার প্রতীক না। শেখ হাসিনার প্রতীক হলো নৌকা, খালেদার হলো ধানের শীষ, নিজামীর হলো, মওদুদির হলো দাড়িওয়ালা, আমাকে হুজুর গো 32 দলের এক একটা রাখতা। কথা কর না কেন? চাচা ইসরাদের হলো নাঙ্গল। আমাদের দেশের মার্কাগুলো খুব সিরিয়াস। আপনি কি জানেন এই নৌকার প্রতীকের প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরি? জানেন না ইতিহাসকারী? নৌকা নৌকা কইয়া মুহে ফেনা উড়াইয়া লাইছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি
আর বঙ্গবন্ধু একই জায়গার সন্তান, দুইজন একই নৌকা পার হইতেছে মধুমতি। আল্লাহু আকবার বলতে পারো না? আলেম ওলামার তোমরা খারাপ চোখে দেখো, চান্দুর উপর চান্দু, তুই মরেছি তোর পরে তোর জানাজা করবে কোন বড় মেয়া? কথা কন না কেন? আলেম দেখলে চোখের মধ্যে গুড় হে, মরিচ ডোহে, আর একদিক কথা কই আরে মোল্লা আইছে রে। এখন তুই দেখতে পারবি না, ঠিকই দেখবি যে না আজরাইলের চোখের সামনে পড়বি। কথা কন না কেন? এক শ্রেণীর ভণ্ড আছে, গান বিশ্বাস করে, গায়ক নায়করে ভালোবাসে, আলেম ওলামার দেখলো আর ভিতরে কুড়া কিরমিতে কামড়ায়। এইগুলার পিটাবেন পাড়ার মতো পিটাবেন, এগুলার কুত্তা পিটাবেন এইগুলার। কথা কন না কেন? জোরে কর। খবরদার, আলেমের দিকে যে একবার নেক নজরে তাকাবে সে তার নবীর দিকে তাকায়। মাঝে মাঝে আলেমদেরকে ডাইকে লাসা নিয়ে খাওয়াবেন, ওরা বেতন পায় মাত্র ৬০০০ টাকা, আর আপনার বিল আহে ৩৫০০ এক ওক্তে। তবে এটা খাবে কই থেকে? মাঝে মাঝে এমনি আমার ২ দিন খাওয়াইছেন, আমি খাইয়া খুশি হয়ে গেছি ভাই। খাইছি তো কত, সেই সিঙ্গাপুরও খাইছি, মালয়েশিয়াও খাইছি, সেই লন্ডন বড় বড় হোটেলেও খাইছি 5 স্টারে। এত মজার খাবার লাসানি, আলহামদুলিল্লাহ বলেন। তোমাকে অ্যাডভার্টাইজ কিনে যাইতেছে যে আমার দিও কিছু। আল্লাহু আকবার বলতে পারেন না? কেন বলছি জানেন? এই লোকটা স্পেশাল কয়েকদিন আমি বিরিয়ানি জীবনে বহুত দেশে, বিদেশ, বাংলাদেশের বাইরেও খাইছি, কিন্তু আমি আমার ড্রাইভারকে বলতে জিজ্ঞেস করেন আমি তো এইরকম বিরিয়ানি খাইনি কোন জায়গায়। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। আর আমার আরেকটা জিনিস ভালো লাগছে, যেটা দেখে আমার কলজেটা ঠান্ডা, প্রত্যেকটা স্টাফ, অধিকাংশ স্টাফের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, টুপি মাথায় আছে, আমি দেখলাম। আপনি বাধ্যতামূলক আপনারা 2 ভাই নামাজের টাইমে কোনো বেচা কেনা নাই, নামাজ পড়ে পালাক্রমে দিবেন। এই তোরা 3 জন আগে নামাজ পড়ে যা, তোরা নামাজ পড়ে যা, তারপরে কাম ব্যবসা বাণিজ্য পরে হইব। আমি আজকে মারা যাই, মামু আমার মারা যাই, আমার ক্যাশ বাক্স জায়গা থাকবে, আমার চেয়ার টেবিল এখানে থাকবে, আমার জীবনের শেষ গোসল 3খানা কাপড় দিয়ে বিদায় দিয়ে দিবে। একটা টাকাও আমার কাপড়ের ভিতর দিবে না, সব বাদ বেটা নামাজ পড়া। আপনি যদি এই অর্ডারটা দিয়ে ওকে নামাজ পড়াইতে পারেন, ওরা নামাজ পড়ে যেই সব পাবে আপনার অ্যাকাউন্টে ঠিক ওই একই সব জমা হয়ে যাবে। আমার দেখে এত ভালো লাগছে, প্রত্যেকটা ছেলের মাথায় তবে অবশ্যই তারা নামাজ পড়ে, এবং মনে হয় ওই নামাজের বরকতে খাবার এত মজা হয়েছে। যেই মহিলা দেখবেন নামাজ পড়ে স্বামীরে পাক করে খাওয়ায়, ওই মহিলার পাক, আর যেই মেতন্নি জীবনে নামাজ পড়ে না, ও যতই হ্যান্ড গ্লাভ লাগায় না পাক করুক না কেন, ওর পাকের ভিতরে বরকত নাই। কথা কও না কেন? মাশাআল্লাহ। আরেকটা কথা শুনলাম, আমান ভাই বলল প্রতিদিন কোরআন তেলাওয়াত করে খোলা হয়। এবং আপনারা জানেন একটা নাহুসরের কথা আছে, কুল্লু আমরিন দিবারিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ ওয়া আবসাউ। যেই কাজের শুরুতে আল্লাহ আল্লাহ রাসূলের নাম নেওয়া হয় না, ওই কাজের মধ্যে বরকত নাই। আমান ভাই বললেন ওখানে বিসমিল্লাহ দিয়া কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা, এইজন্য মনে এত মজা। আল্লাহ জোরে কান মারহাবা। এবার তাকান আমার দিকে, মরার আগে আপনিও করব, আমিও করব, আমার নবীও করছে, আমার নবীও করছে। কি করছে শুনেন, আগে আমার নবীর কথাটা কই, আগে পুরুষের কথা কই, তারপরে মহিলার কথা কই। আমার নবীর সামনে আজরাইল বসা, আর এটা যখন কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, ওই কবরে যাইতে ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আমার নবীর সামনে আজরাইল বয়ে রয়েছে। জিবরাইল কিন্তু 60 দিন আগে নবীর ঘরে ঢুকছে। 60 দিন দুনিয়ার কোন নবীর ঘরে 60 দিন আগে জিবরাইল এই বয়ে থাকে নাই, কারণ জিবরাইল আর কোনোদিন দুনিয়া আসবে না, এটাই শেষ। নবুয়তির দরজা আজ থেকে তালা মারবে, আজ থেকে 12 রবিউল আউয়াল থেকে নবুয়তির দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর নবুয়তির দরজা খুলবে না। জিবরাইলের ডিউটি শেষ, কারণ নবী আর আসবে না, জিবরাইলের আর কষ্ট করে ওহী নিয়ে আসতে হবে না, এটা জিবরাইল জানে। জিবরাইলের কাজ হলো ওহী আনা, এটাই তো শেষ, ডিউটি শেষ। বাজানরে আমার দিকে তাকান, জিবরাইল আমার নবীর ঘরে 4 দিন আগের থেকে বসা। জিবরাইল একবার নবীর পার কাছে বসে, আর একবার মাথার কাছে বসে। আমার নবী শুধু দেখে গো বাবা, আর তো কেউই দেখেন। আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে, আজরাইল কোন? আজরাইল
নবী নবী আজরাইল আইলে তো আপনার সময় শেষ। আজরাইল তুমি জিবরাইল টাইতে দেরি করতে কও, তোমার লগে আমার অনেক কথা আছে। হুজুর এটা আমার ডিউটি না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন, এটা আমার ডিউটি না, ওটা আল্লাহর ডিউটি। আপনার মৃত্যু কখন হবে আমি নিজেও জানি না। আমি জিবরাইল কবে মরবো তা আমি নিজেও জানি না। আমি জিবরাইলে মরবো না, কিন্তু নবী গো, কিন্তু একটা কথা কই, আপনার কোনো দাবি দেওয়া থাকলে তাড়াতাড়ি কর। আমার বিশ্বনবী বললেন আমার অনেক কথা আছে তোমার সাথে, আমি 23 বছর বইয়ে কেন কইলাম না, আজকে এত কথা মনে পড়তেছে কেন? এ জিবরাইল আমার একটা কথার উত্তর দাও। আমার উম্মত গুলা ওই যে দিঘির পার বাইতুল জান্নাতুল বাকি কবরস্থানে অনেক মানুষ শুয়ে থাকবে। এ জিবরাইল আমার এই উম্মত গুলার পাশে আমি নবী থাকবো না, থাকবে এক এক মসজিদের ইমাম সাহেব নাইবে নবী। ওরা ঠিক মতো হক কথা বলতে পারবে না, ওরা বেতনের ডরে চাকরির ডরে ভালো কথা বলতে পারবে না, কমিটির লোকগুলো ওদের কষ্ট দিবে, ওদের কষ্ট বুঝবার মতো কে থাকবে? আমি নবীও তো থাকবো না, তুমিও থাকবা না, তুমিও কইতেছ আর আইবা না, তো লগো গুনাহ কে maaf করবে? আর ওই মুসল্লিকে গুনাহ কে maaf করবে তারা গুনাহ করলে? জিবরাইলকে হুজুর দেখি আল্লাহর কাছে জিগাই দেখি, আল্লাহ তোমার নবী কি কয়, তুমি তো সব শুনতেছো। আমার আল্লাহ বললেন জিবরাইল রে আমার নবীরে সান্ত্বনা দে, তার উম্মত যদি মরার 1 সপ্তাহ আগে খালেস তওবা করে জীবনের সব গুনাহ maaf হয়ে যাবে। আর এক রাওয়ায়াত আছে 1 বছর আগে তওবা করলে maaf করে দিবে। আমার নবী কয় 1 বছর আগে maaf করবে, পিছনে যে 1 বছর পরে গুনাহ করবে এটা কি হবে? কয় জান আপনার উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে তওবা করে maaf করে দিবে। তাহলে 1 সপ্তাহ পর্যন্ত গুনাহ করবে এটা কি হবে? জান আপনার উম্মত 1 দিন আগে তওবা করলে maaf করে দিবে। আরে একদিন করলে এটা কি হবে? এই একদিন করলে কি হইবে এর ভিতরে আজরাইল বলছে। এখন কানবা, কারো মুখে হাসি থাকবে না। আমার নবী, আমার নবী যার চেহারা দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠটাকে পুরা লাইটিং করবে, আমার আল্লাহ রোজে মাহশারকে আমার নবীর চেহারা দিয়া, যার চেহারায় এত বরকত, যেই নবী গিলাসে পানি পান করলে মাসকে মাস ওই গিলাসের মধ্যে মিসকম্বার ঘিরে আসতো, যেই নবী প্লেটে খাবার খাইলে মাসকে মাস ওই প্লেটে মিসকম্বার ঘিরে আসতো, আমার নবী কোন বাথরুম পায়খানা প্রস্রাব করলে মাসকে মাস মিসকম্বার ঘিরে আসতো। মা আয়েশা সিদ্দিকা বলেন আমার প্রাণের স্বামী, আমার কলিজার স্বামী, আমার নবী কোন বাথরুমে গেলে আমি আয়েশা দৌড়ে ঢুকতাম, আমি নবীর বাথরুমে ঢোকার ওই ঘেরানটা নেওয়ার জন্য দৌড়ে ঢুকতাম। আমি ঢুকে দেখতাম পুরো বাথরুমটা লেফটিনটা মিসকম্বার দিয়ে ভরা। মিসকম্বার এই পৃথিবীতে নাই, জান্নাতে পাবেন আপনারা, ওটা বুঝাইতে পারবো না আপনাদের। বাজান রে আমার বিশ্ব নবী এমন একজন মানুষ গো বাজান, এ আমার আশুলিয়ার বাইরা মা আয়েশা বলেন আমার নবী ঘরে ঢুকলে কোনো আলো লাগতো না, বাতি লাগতো না। আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবী কোন বিছানায় ঘুমাইলে ওই বিছানা মাসকে মাস মিসকম্বারের ঘিরে নষ্ট। সেই নবীর কাছে আজরাইল উপস্থিত হয়ে গেছে। আমার নবী বলে আজরাইল রে তুমি একটু সময় আমারে দাও। আজরাইল পট করে বলে ফেলেন হুজুর সময় বাড়াবার ক্ষমতা আমার নাই, তবে আপনি যদি ক্ষমতা চান আপনার কত বয়স দেব জানেন কত? আপনার মাথায় আমি হাত দিব, আমার হাতের তালুর মধ্যে যতগুলো পশম পড়বে, চুল পড়বে, অত পরিমাণ অতটা বছর হায়াত আপনি পাবেন। আমার নবী কয় এরপরে কি আমার মরণ নাই? কয় হ্যাঁ আছে। নবী কয় তাহলে আর আমার সময় দিয়ে দরকার নাই, তবে আমার একটুখানি টাইম দাও, আমি আজরাইলের লগে কথা কই। আজরাইল বললেন নবী গো আমার হাতের সার্টিফিকেট আইসা পড়ছে, আর টাইম নাই, আপনি মাত্র 7 থেকে 8 মিনিট টাইম পাবেন। আপনার হায়াতে জিন্দেগির ঘড়ির কাঁটা 12ই রবিউল আউয়াল রোজ সোমবার, এখন বাজে 10:15,
নবী আপনি আর 7 মিনিট টাইম পাবেন, এর ভিতর আপনি বলেন আপনার জিন্দেগীর যা আছে সব বলেন। তুমি আর আমিও যেদিন বিদায় নেব আলেম উলামা মনে রাখবেন, আপনাকে আজরাইল বলে দেবে আর মাত্র 5টা মিনিট টাইম আছে। এই 5টা মিনিট লোকটা ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কোন আত্মীয়-স্বজন পায় কিনা। ওই সময় লোকটা পাগলের মতো দৌড়ায়, ডাইনে তাকায় কান্দে আর বলে দেখবেন এই লোকটার চোখ দিয়ে শুধু পানি ঝরে। বড় পোলা যখন বাবার মাথায় হাত দিয়ে বলে আব্বু তুমি কিছু খাইবা, বাবা তখন বলে না রে বাবা না, আমার খাবারের দরজাটা আল্লাহ তালা মাইরা দিছে, যেই দরজাটা ওপেন আছে সেইটা হলো আমার জন্য একটু দোয়া কর রে বাবা। আমার আর মাত্র 10টা মিনিট টাইম আছে, 10 মিনিট পরে আজরাইল আমারে নিয়ে যাবে। ওই দেশের মানুষগুলো আমি চিনি না, বাবারে আমি জানি 3.5 হাত জায়গায় আমার রাইখা আসবি, কিন্তু আমার মনে ব্যথা রয়ে গেল। আমার যেই পোলাটা বিদেশ থাকে আর একটু দেখতে পারলাম না, আমার মনে পড়বে আমার ছোট্ট মেয়েটা, আমার নাতির লইয়া স্কুলে গেছে আর দেখে যাইতে পারলাম না। ওই লোকটা তখন মনের ব্যথা লই অজরে কাঁদতে থাকে গো বাবা, যেমনে কাঁদছে আমার জনম দুঃখিনী মা। আমার মা মরার 2-3 ঘন্টা আগে বাবা আমার মা মারা গেছে রাত 1টায়। আমার বাবাকে বারবার পাও ধরে বলছি ইলিয়াসের আব্বা আমার একটু ইলিয়াসকে একটা নজর দেখাও। আমার বাবা বলে ও তো মাদ্রাসায়, আরে তোমার এই রাত্রে কেমনে দেখামু, সকালবেলা আমি ওরে আনবার জন্য যাব, তুমি রাতখানা সুস্থ থাকো। আমার মা বারবার আমার বাবার পাও ধরে বলছিল সকালবেলা ইলিয়াসের সাথে আমার দেখা হবে, কিন্তু কাফন পরিহিত অবস্থা। আমার বাবা এখনো বেঁচে আছে, তোমরা যাইয়া জিজ্ঞেস করতে পারো ভাই। আমি যখন মাদ্রাসার থেকে আসলাম আমার বাবা আমারে বুকে নিয়ে বলি ইলিয়াস রে বাবা, আমি তোর মায়ের মনের আশা পুরো করতে পারি নাই বাবা। সেই আশা আমি বাড়িতে আসলাম, আসিয়া দেখি আমার জনম দুঃখিনী মা। আমার বাবার সন্ধ্যার দিকে যা বলছিল তাই হয়ে গেল। আমার মা আমার এই দুনিয়া ছাড়ার 5 মিনিট আগেও বলছিল আমার বাবারে আমার ইলিয়াস রে তুমি এক নজর দেখাইলা না, আমার ইলিয়াসকে দেখানোর কষ্ট লই আমি মারা গেলাম। আমার নবীর হাদিস কত সত্য, উলামায়ে ইকরাম মৃত্যুর আগে সব মা বাবা তার সন্তানদের দেখতে চায়। আরে আমার মা আমার দেখে যাইতে পারে নাই রে ভাই। আমি আমার মায়ের যে অবস্থায় আমি আমার মাকে কাফন পর অবস্থায় দেখলাম রে আমার ভাইরা, আমি রাত 12টার সময় পরের দিন আসলাম, আসিয়া দেখি আমার মা এরকম একটা কাফনের মধ্যে গায়ে দিয়া আমার মা আমাদের মসজিদের কিনারায় পড়ে রয়েছে গো বাবা। করে ডাকবো মা মা বলে, যুবক আমার আলেম ভাইরা, আমি জিহাদি কান্দি তুমিও কাঁদো, তোমার মার কবর তো মাফ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম।
বিশ্বনবী নিজে কাঁদতেন তার মার কবরের কাছে যায়, তুমি কাঁদবা না কেন? নবী বদরের যুদ্ধে যখন যায় তখন আমিনার কবরের পাশ দিয়ে যাইতে হয়, বাবা আমিও গেছিলাম, আমার নবী আমিনার কবরের কাছে পাও দুটো গাড়ি দিয়ে কইছিল, মারে 6 বছর বয়সে তোর এইখানে রেখে গেছি রে মা, তোর মুহাম্মদ আসছে মা ইসলামের কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, মা আজকে তুমি দুনিয়ায় নাই গো মা, তুমি দুনিয়ায় নাই। আল্লাহ দেখো কোন যুবক জন মায়ের জন্য এখন কাঁদে, কোন যুবক জন কোন দাড়ি পাকা বাবা এখন বাবার জন্য কাঁদে গো। আজকে 15ই ডিসেম্বর আমার বাইরে কাঁদে, এই সাভার আশুলিয়ার দিকে তাকাও আলী, আল্লাহ দেখো চেয়ারম্যান পদপ্রার্থীও কান্দে, জানি না তার বাবা মা আছে কিনা, সভাপতিও কান্দে, আলেমুলামাও কাঁদে। তোমার যদি ভালো লাগে এই যে আমার ভাইরা গার্মেন্টের শ্রমিক, কত সারাদিন কষ্ট করে আমার ভাইরে বয়ে বয়ে কান্দে। হে যুবক, তুই যখন এখন চিল্লাই চিল্লাই কানবি, আল্লাহ কয়ে ডাক দিবি, আমি কোরআন হাতে নিয়ে বলছি রে ভাই, তোর আল্লাহ ডাকটার ভিতরে এত মধুমাখা থাকবে, আল্লাহ তোর আল্লাহ ডাকে রসুল এখনই তোর মা বাবারে মাফ করে দিবে। ভাই জোরে একটা আল্লাহরে আল্লাহকে একটা ডাক দে তো ভাই, দে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে একটা ডাক দে, ডাক দে ভাই, জোরে ডাক দে। মায়ের মতন দরদিনী এই জগতে পাইবা না, যেই মায়ের প্রদতলে জান্নাত সন্তানের ঠিকানা। বাবার মতন দরদিনী এই জগতে পাইবা না, যেই বাবার পায়ের নিচে জান্নাত সন্তানের ঠিকানা। ভাই আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে, কি বলে শোন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা তাসনিয়ার সিগা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ভাই আমি কিছু দেখতে চাই না, শুধু 2 ফোঁটা পানি দেখতে চাই, আমার আল্লাহ তাই দেখতে চাই। এদিকে তাকাও। গত সপ্তাহ আগের সপ্তাহ যুবক ভাই কিসের বাহাদুরি দেখাস রে ভাই, হ্যাঁ একটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে আমার মাওয়া রোডে, আমি যাইতেছি মাহফিলে, আমি সেদিন গাড়ি নেই নাই, বিশ্বাস করবো ছোট ভাই, তুমি তো এই বয়সে অনেক ক্ষমতার মালিক হয়ে গেছো, নিক্সন চৌধুরীর কাছে গেছো, মন্ত্রীর সাথে দেখা করো, মনে রাখো ঠিক তোমার মতো একটা ছেলে এফজেড একটা মোটরসাইকেল দিয়ে মাওয়া যাইতেছে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে, তারা দুই বন্ধু শিল্পপতির পোলা মোটরসাইকেল নিয়ে যাইতেছে, বাবা ক্রসিং করতে যাইয়া সাধারণ একটা অটো রিকশার সাথে লাগছে, ওদের গাড়ি ছিল বাবা মনে হয় 100-র উপরে, ওই মাওয়া রোডটা তো খুব সিরিয়াস, অটো রিকশা কি লেগে আইছে আল্লাহ জানে, ওই মাথাতেই মাথা যাইতেছে, ওরা কেবল বিক্রমপুরী থেকে উঠা দিছে, রিকশার লগে লাগিয়া রেলিং এর সাথে বাড়ি খাইয়া মাথার মগজগুলা রোডের উপরে লাফাইতেছে, সবাই ধরাধরি করে নামছে, আমিও নামলাম, দেখি কি অবস্থা, জাম হয়ে গেছে গাড়ি। ছেলেটা শুধু বলতেছে, খালি বলতেছে আমার একটু পানি দাও, আমার একটু পানি দাও, আমার মায়ের এক নজর দেখাও, আমার মায়ের এক নজর দেখাও, আমার আম্মু আসতে আমার না করছিল, আমার আম্মু আসতে না করছিল, আমার মায়ের এক নজর দেখাও। অনেক ছেলে ওর কথা রেকর্ড করতেছে, তোর বাড়ি কই, তোর বাড়ি কই, তোমার বাসা কই, তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও, তোমার ঠিকানা বাড়ি করতে হবে, আমার আম্মু আমার বাসা অমক জায়গায়, ওগলা গাও না কি জানি বলতেছে, আমার মা অমক জায়গায়, আমার মার একটু দেখাও, আমার এক গ্লাস পানি দাও। একটা ছেলে একটা মাম বোতল একটা আইনে যখন দিল বাবা, মাত্র 3টা ডেকসি দিল, 3টা ডেকসি দিয়ে বিদায় নিয়ে চলে গেল হাতের উপরে। কিসের বাহাদুরি দেখাস রে যুবক, আইনামা তাকুনু ইউদরিক
الموت ولو كنتم في بروج مشيدة পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আল্লাহু আকবার বলো আজরাইল আসিলে তোমায় বান্ধিবে কষিয়া রে মানুষ বান্ধিবে কষিয়া কোথায় পালাবি ভাই কোন জায়গায় চেষ্টা নাই ওই বড় লোকের পোলা বারবার বলতেছে আমার মায়ের এক নজর দেখাও আমার একটু পানি খাও তাহলে বোঝা গেল যুবক মারা গেলে মায়ের দেখতে যায় কথা বলেন না কেন আল্লাহু আকবার জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো ভাই এটা শুধু ওই বাচ্চার কথা না আমার নবীর কথা কি তাই শোনো কষ্ট হয় চলে যাবেন আর মাত্র 10 মিনিট কথা বলবেন হ্যাঁ 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 তাহলে যারা দাঁড়ায় আছে বইতে কোন এই যে আমার বাইরে বইয়ে পড়ছে যেরকম মারহাবা আল্লাহ বইতে কইছে দিয়ে যারা পিছনে পাউসাবে হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো মরার সময় ওখানে কেউ রে না দেখতে পারে কই নাউজুবিল্লাহ কি মনের কথা কইছি রে বাবা আমার ভাইদেরকে বসানোর লেগে কইছে যেরকম মারহাবা আল্লাহ যে জাদু ভাইরা বসে আছে এদেরকে তুমি মাফ করে দিতে পারো না আল্লাহ দেও না আমার ভাইদেরকে মাফ করে দেও না এই যে কান্তাছে বইয়া বজে যেই যুবক জীবনে কোনদিন ওয়াজ এইভাবে কান্দে নাই যেরকম মারহাবা এই যে শুনলাম আমানের ছোট ভাই চেয়ারম্যান পদপ্রার্থী ছিল আরে বসাই দিছে এই বেটা বাংলাদেশে যদি ওরে প্রার্থী বানাইতো আর যুবকরা বর্তমান চেয়ারম্যান হয় আলহামদুলিল্লাহ বলেন বাংলাদেশের যুবকরা যদি চেয়ারম্যান হয় ওদের মতো আইন করা আর ওদের মতো দেশ শাসন ভালোভাবে বুড়া গুলাই পারে না কারণ বুড়া গুলা ও এমনি তাই বোতল খাইছি তো কথা কর না কেন বোতল লইয়া ব্যস্ত তবে আপনাদের এলাকার কথা কই না আমি আমার এলাকার কথা কই আমার এলাকার চেয়ারম্যান হইয়া যুবক আমার বয়সী এই সাইডটা মার্ডার করছে একদিনে সাইডটা লোক কোবাইয়া মেরে লেছে এইবার হইতে পারে নাই আলহামদুলিল্লাহ বলেন আমিও চাইছিলাম যেন ও না হয় আল্লাহ তাই কবুল করছে গতবার চাইছিলাম ও এবার কইছে আল্লাহ ও যেন না হয় কই নাই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না গতবার স্বতন্ত্র প্রার্থী ছিল তারপরে হয়েছে যুবক মানুষ মাত্র 35 বছর বয়সে চেয়ারম্যান হয়েছে বেটা মানে প্রধানমন্ত্রী তার গোপালগঞ্জ 35 বছর চেয়ারম্যান তাও স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থী না নৌকা নিয়ে দাঁড়াইছে হওয়াই নাই আনারস নিয়ে দাঁড়াইছে এইটা হইছে কিন্তু হওয়ার পরে যা করছে রে ভাই আমি মনে মনে গেছি নৌকাই ভালো কোন তো যায় এবার নৌকা হইছে আলহামদুলিল্লাহ করলাম কষ্ট হইতেছে কি মাইক আনলা ভাই সব ভালো হইলো মাইক আনলা দজ ভাঙ্গা মাইক ধর সাতার মাথা কি এর মাইক লইছে টান দিলে বেটা মাথা ব্যথা করে এই বেটা কি এ সাতার আনসার বেটা লাখ লাখ টাকা খরচ করছে প্যান্ডেলে মাইক আনছে কি মাইক লইছে আল্লাহ হেফাজত করে জোর কেন আমিন আর মাত্র কথা কব 2 মিনিট হ্যাঁ হ্যাঁ এই মাইকে ওয়াজ করলে আমার গলা থাকবো মিয়া কালকে দিনে একটা রাইতে একটা দুইটা খেপ আছে কালকে একসাথে বলেন জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ আছে না টাকা নাই দিকে কোন দিক তাকাবেন না আর যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন ঠিক আছে ইনশাআল্লাহ জানি আপনারা খুব ভালো মানুষ আল্লাহু আকবার বলেন তো আল্লাহু আকবার জোরে বলো তো ভাই জোরে 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 টাকা নাই দিকে বেটা পৃথিবীর যত বড় বাহাদুরি দেখো মরার সময় কারো বাহাদুরি নেই ওই ব্যক্তির বাহাদুরি আছে যে নবীর সামনে বালিশের পাশে পাবে আর নবীর সেই বালিশের পাশে পাবে যে দুরূদ দিয়ে তার কলিজাটা ভরপুর রাখবে যার মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে কথা বলতে কেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি যে দাড়িতে বেলেট লাগায় সে আমার নবীর কলিজায় বেলেট লাগায় নবীর কলিজায় বেলেট লাগায় কয় আমি আবার উম্মত তুমি আমার সাতার উম্মত বান্দর উম্মত কথা কও না কেন তবে মনে রাখতে হবে এই জমিনের মালিক কে গতকালকে একজনকে গেছি দেখতে লাশ দেখতে হায় রে সুবহানাল্লাহ হের অবস্থা দেখে কোন মানুষ তার কাছে যাইতে পারে না গালের থেকে এমন দুর্গন্ধ বাইরেইতেছে তার মানে সে মরছে মদ খাইয়া মদ খোর মনে রাখবেন মদ খোর যারা নেশা করে মরে যারা গলায় দড়ি দিয়ে মরে যারা বিষ খায়া মরে
বিশ্বনবী তাদের জানাজা করতে নিষেধ করছে। হালাকি আমাদের সমাজে যদি এইগুলো করে মরে, হেঁটে যদি বড় লোকের পোলা হয়, এই আমানের ভাই ও যদি মরে এইভাবে, আমান কবে হুজুর তোরে খাইছে আজকে, আমার ভাই মরছে যেমনি হোক মরছে মরছে, আমার বাইরে বিচার আল্লাহ করবো, তুই জানাজা না করার কেনা কথা কম না কেন? হালাকি এটা তো হুজুরের ক্ষমতা না, নবী কইছে ওর জানাজা করবা না, ওর জানাজা করবা কারে দিয়ে জানো? সব চাইতে যেটা সূরা কেরা সহি নাই ওইটারে দিয়া। কষ্ট হইতেছে যেরকম আমি আমার নবীর হাদিস বলে দিয়ে যাই, উল্টাইতে পারলে জীবনে তোর ফাঁসার নিচ দিয়ে যাবো বেটা। আমার নবী একজন বদমাইশের জানাজা, মুনাফিক মার্কা জানাজা নবীর কাছে আইছে, যেটা বুখারীতে যে আলোচনা আসছে, এই হাদিসের দ্বারা সারা দুনিয়ার মাস্তার জানাজাটা আইছে, জীবনের শেষ জানাজা, জীবনের শেষ পাল, কি বাহাদুরি করে লাভ নাই, টাকা পয়সা সব ফিরে যাইতে, কথা বলে না কেন? জোরে করো, জোরে জোরে। আল্লাহ যারা আস্তে কথা কয়, হ্যাঁ আমার বন্ধু। এদিকে তাকান, বিশ্বনবীর কাছে একটা জানাজা আছে, খুব কড়া জানাজা, খুব নামি দামি মানুষ, খাজরাজ বংশের, নবীও খুব শক করে গেছে। জিবরাইল পিছনের থেকে চাদর টেনে ধরে কয়, নবী লা উসাল্লিল জানাজা, পড়বেন না ওর জানাজা, আপনার জানাজা এখন চলবে না। নবী বলে কেন? লিহাদা দুআ মাইয়া, আমি কি তার জন্য দোয়া করব না? এর জন্য দোয়া করব না? হে না, আমি কি দোয়া করব না? জিবরাইল বারবার বলতেছে, আল্লাহর নিষেধ আছে, আপনি কেন করবেন? নবী আমার বলে, নিষেধ থাকার সত্ত্বেও আমি আল্লাহর পায়ে ধরে কমু, আল্লাহ এই লোকটার জানাজা আমি করব। জিবরাইল এক্কে বাক্যে বললেন, ডাইরেক্ট কোরআন শরীফের কথা আপনারা জানেন, নবী আপনি 70 বার যদি আল্লাহর কাছে এই লোকটার পক্ষ থেকে তওবা করার কথা বলেন, দরখাস্ত দেন, আল্লাহ আপনাকে জানাজা করতে না করছে। আমার নবী কয় 71 বার আমি দরখাস্ত দেব, তারপর আল্লাহ আমার অনুমতি দিন। আমার আল্লাহ বললেন না, চলবে না। আমার নবী আস্তে ঘাটটা ঘুরে বললেন, আল্লাহ কেন তুমি এই লোকটার পরে তো বেজার কেন? এখন তুমি কানবা কেন? বেজার আমার নবী, আল্লাহ কেন তারপরে তো বেজার? এই লোকটাই আমার নবীকে উহুদের মাঠে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, কিন্তু নবী তার কাছে এত দুর্বল ছিলেন কেন? নবীরে কষ্ট দিছে আমার আল্লাহ, কষ্ট পাইছে, কিন্তু নবীর মনে নাই। আমার নবী এত দয়ার নবী, বলে আল্লাহ কষ্ট দিছে আমারে, তাতে তোমার কি? নবী আপনি জানেন না, আপনারে কষ্ট দিলে আমার কলিজায় কষ্ট লাগে। ও আলেম তুমি জানো না, তোমারে কষ্ট দিলে আমি আল্লাহর কষ্ট লাগে।